সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। জনপ্রিয় ফেসবুক অনলাইন সমগ্র সংবাদের পেজ থেকে শাহরিয়ার মাহমুদ প্রিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দয়ায় আল্লাহ রহমতে গত 15/2/2026 তারিখে চকরিয়া পেগুয়ার আইনজীবীদের নিয়ে যে সংগঠন চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন তার নির্বাচন ছিল। এতে আমাদের ভোটার সংখ্যা ছিল 73 জন আইনজীবী। ওনাদের ভোটাধিকার প্রয়োগ করে বিজ্ঞ আইনজীবীরা। সর্বোপরি যারা জয়ী হয়েছেন এবং যাদের বিজয়ী এবং বিজিতদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা সবাই মিলেমিশে কাজ করব, এই প্রত্যাশা আমার ভিতরে ছিল বলেই আমি মনে করি ইনশাআল্লাহ আমার এই আইনজীবী সমিতির এই সংগঠন এবং চকরিয়ার সকল আইনজীবীরা যদি একমত পোষণ করে সবাই এক থাকে, তাহলে আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, বিশেষ করে আমাদের চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের বাসভবন যেটা অসমাপ্ত, বিগত সময়ে আমি এবং আমার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিফতাউদ্দিন সাহেব এবং আমার কার্যকরী কমিটির সদস্যরা মিলে আমরা সেটা 48টা ফাইলিং করে জেলা আইনজীবী সমিতির অর্থায়নে অ্যানেক্স ভবন 3 আমরা সেটা উদ্বোধন করে সেটা একতলা পর্যন্ত নির্মাণ কাজ সমাপ্ত করি। পরবর্তীতে বিভিন্ন মামলা মোকদ্দমার জটিলতার কারণে হয়তো কাজ হয় নাই। এর মধ্যে আমরা ভাগ্যবান ইনশাআল্লাহ বাংলাদেশের যেদিন নির্বাচন হয়েছে 12 তারিখে, সেই নির্বাচনে চকরিয়ার এই কৃতি সন্তান সারা বাংলাদেশের আমাদের অহংকার, যিনি বিএনপি স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বলা যায় যিনি দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি হিসাবে ছিলেন, উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। উনি ভোটের 1 সপ্তাহ আগে চকরিয়া আইনজীবী ফোরামের নিয়ন্ত্রণে এখানে এসেছিলেন। আমরা সার্বিক ওনার সহযোগিতা সহ নিয়ে আমরা আইনজীবীরা সবাই ইনশাআল্লাহ বাসভবনের কাজ এবং এখানে একটা যুগ্ম জেলা জজ কোর্ট অন্যান্যগুলি সব কিছু আমরা আমার এই সংগঠন নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেই দৃঢ় প্রত্যাশা আমার আছে এবং সেই সাহস, সেই যোগ্যতা আছে বলেই আজকে বিজ্ঞ আইনজীবীরা সবাই এই পরিষদকে বিজয়ী করেছে। যারা আজকের এই পরিষদকে বিজয়ী করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। 2026 নির্বাচনে মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যার অসীম রহমতে আজকে আমি বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের অকুণ্ঠ ভালোবাসায় আজকে নির্বাচিত হয়েছি। আমি বিজ্ঞ সিনিয়র আইনজীবীদেরকে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আজকের এই নির্বাচনে আমি কৃতজ্ঞতা জানাই আমার বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মঈনুদ্দিন, আমার বন্ধু অ্যাডভোকেট মিফতাউদ্দিন এবং আমার বড় ভাই অ্যাডভোকেট ফয়জুল কবির সহ আমার এই নির্বাচনে আমাকে যারা সার্বিক সহযোগিতা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে 15/2/2026 তারিখে অনুষ্ঠিত চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি 2026-এর প্রাপ্ত ফলাফল, নির্বাচনী ফলাফল আমি বলতেছি। 1, সভাপতি পদে অ্যাডভোকেট হাবিবুদ্দিন মিন্টু 39 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সহ সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ উমর ফারুক 46 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং অ্যাডভোকেট সাইদুর রহমান জিতু 45 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম 37 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা প্রতিনিধি হিসাবে অ্যাডভোকেট আসিফুল বসির লকি 49 ফুট পেয়ে নির্বাচিত হয়েছেন। আহ্বায়ক সম্পাদক পদে অ্যাডভোকেট দলি সিদ্দিকী 37 ফুট পেয়ে নির্বাচিত হয়েছেন। পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল এহসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সিনিয়র সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিস আলম এবং অ্যাডভোকেট ফয়জুল কবির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জুনিয়র সদস্য পদে অ্যাডভোকেট সাকিবুল্লাহ 52 ফুট পেয়ে সর্বোচ্চ 52 ফুট পেয়ে নির্বাচিত হয়েছে। আমি ইনশাআল্লাহ আমার এই কার্যকরী কমিটিকে নিয়ে এবং দীর্ঘ সিনিয়র আইনজীবীকে নিয়ে এই চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের উন্নয়ন করার জন্য ইনশাআল্লাহ সকলের মতামতের ভিত্তিতে কাজ করব। এবার তুমি দেখবো দেবো বাংলাদেশে মৌলা হন আর সভাপতি হবার দেখি এটা খবর আছে না ওই অনুষ্ঠিত হয় 2026-এর নির্বাচন আমাদের গত 29শে জানুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 12 তারিখের আগে ইলেকশন পিছিয়ে যাওয়ার, সমস্ত ইলেকশন পেশাজীবী সংগঠন সহ অন্যান্য সংগঠনের ইলেকশন না করার নিষেধাজ্ঞা থাকার কারণে আজকে আমাদের 12 ফেব্রুয়ারির পরে আজকে আমাদের ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মোট ভোটার ছিল 73 জন। 73 ভোটারের মধ্যে সর্বমোট 72 ভোটই কাস্ট হয়েছে এবং সকাল থেকে আমাদের উৎসাহ উদ্দীপনা ছিল। চকরিয়া পেকুয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের আইনের দর্পণ হিসেবে কাজ করে, ভবিষ্যতে কাজ করবে। আমাদের যে সমস্যা, এই যে মামলা জট এবং আমাদের যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ চকরিয়া পেকুয়ার মামলার আধিক্য থাকার কারণে একটি জেলা জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ দরকার।